জীবনে সঠিক বন্ধু এবং সঠিক শত্রু এই দুটো চেনায় খুব বেশি প্রয়োজন। শত্রু সে নয় যে আপনার সাথে সার্বক্ষণিক এসে ঝগড়াঝাটি করে, আপনাকে প্রতি পদে পদে বিভিন্ন বিষয়ে সাজেস্ট করে, দিক নির্দেশনা দেয় এবং আপনার উপরে রেগে যায় বা রেগে থাকে। সে আপনার শত্রু নয়। আপনি যদি এমন কোনো বড় হোঁচট খান যে হোঁচটের ফলে আপনি আর দাঁড়াতেই পারছেন না জীবনে মৃত্যুর আগ পর্যন্ত, এই দৃশ্যটা সে হয়তো দেখতে চায় না। সে অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন শুভাকাঙ্ক্ষী। সে কোনোভাবেই চায় না আপনি জীবনে বড় কোনো হোঁচট খান। সলভি অনামেশের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা আমাদের যাপিত জীবনে দুই ধরনের মানুষের কথা সবসময় বলি। এক হচ্ছে আমাদের বন্ধু এবং আর একটা হচ্ছে আমাদের শত্রু। শত্রু কথাটা আমরা শৈশব থেকে শুনে শুনে বড় হয়েছে। কীরকম? যুদ্ধের কাহিনী। যুদ্ধের সময় আমরা শুনতাম যে এই দেশ ওই দেশের শত্রু, এই পক্ষ ওই পক্ষের শত্রু। দেশ বা জাতির অর্থে শত্রু আসলে কারা? যারা আমাদের ভালো দেখতে পারবে না, যাদের কারণে আমরা সামনে এগোতে পারবো না, যাদের কারণে আমরা পিছিয়ে থাকবো, যারা আমাদের সবসময় ক্ষতি করবে, যারা আমাদের অনিষ্ট করবে এবং আমাদেরকে একরকমের পারলে ধ্বংস করে দেবে, এদেরকেই আমরা জাতিগতভাবে শত্রু বলি। কারণ আমরা ছোটবেলা দেখেছি যে যুদ্ধের কাহিনীতে সবসময় শত্রুপক্ষের কথা বলা হয়। একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত কারণ সে তার শত্রু। সে তাকে শত্রু মনে করে কারণ সে মনে করে তার জন্য সে সবচেয়ে বেশি ক্ষতিকারক। এবং একইভাবে অপোজিশনের যে দেশ বা রাষ্ট্র বা যে জাতি দাঁড়িয়ে আছে তারাও মনে করছে যে ওই দেশটি আমার সবচেয়ে বড় শত্রু। এ তো গেল জাতিগত বা সামষ্টিক একটা বিচার। কিন্তু আমার কথা হচ্ছে ব্যক্তি জীবনকে কেন্দ্র করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাকে শত্রু মনে করি, কে আমার শত্রু। বন্ধু বিষয়ে নতুন করে বলবার কিছু নাই। বন্ধু চেনার বিষয় আছে, বন্ধু সবাই সবার হয় না এরকমও জানার বিষয় আছে। কিন্তু ব্যক্তি জীবনে আসলে আমি যে শত্রু শত্রু করে একেবারে বেহুশ হয়ে যাই, সেই শত্রু আসলে কে এবং কাকে আমি শত্রু বলছি তা কি আমি জানি কি না? দেখেন, একটা বিষয় খুব পরিষ্কার। আপনি আপনার জীবনে যে ফেজে এই মুহূর্তে আছেন, সেই ফেজ থেকে আপনি যখন পরবর্তী ফেজে যাবেন এবং তারপরে নিশ্চয়ই আপনার মৃত্যুর আগ পর্যন্ত, যদি অকাল মৃত্যু না হয়, সেক্ষেত্রে মৃত্যুর আগ পর্যন্ত বেশ কয়েকটা ফেজ পার হয় সাধারণত একজন মানুষ। আমরা শৈশব কৈশোর কাটাই, সেখানে লেখাপড়া করি, সেটার একটা ফেজ। কলেজে যাই, তখন একটা ফেজ। এরপর ইউনিভার্সিটি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন উচ্চ শিক্ষা লাভ করি তখন একটা ফেজ। উচ্চ শিক্ষা লাভ করবার পরে যখন বের হয়ে এসে আপনি দেখলেন যে এগুলো এতদিন বুলশিট ছিল অনেকটাই, যা রিয়েল মার্কেটে কখনো সেভাবে কাজেই লাগছে না, হাতে গোনা কিছু এক্সেপশন ছাড়া, তখন জীবনের আর একটা ফেজ আপনার সামনে এসে দাঁড়ায়। এবং তারপর আপনি যখন মোটামুটি যুদ্ধ টুদ্ধ করে নিজের সাথে অনেক কিছু বোঝাপড়া করে একরকমের দাঁড়িয়ে যান এবং একরকমের সেটেল হয়ে নেন নিজের কাছে নিজে, তখন জীবনে আসে আর একটা ফেজ। সেই ফেজটা তাহলে কি? সেই ফেজটা হচ্ছে যে আপনি এগোতে চাচ্ছেন, আপনি বড় হতে চাচ্ছেন, আপনি কোনো একটা ভালো কিছু করতে চাচ্ছেন নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সোসাইটির জন্য, আপনার কাছের মানুষদের জন্য। তখন দেখবেন কিছু মানুষ আপনাকে পেছন দিক থেকে টেনে ধরে। এই টেনে ধরবার প্রক্রিয়া দেখেই আমরা বলে দেই যে তারা হচ্ছে আমাদের শত্রু, আমাদের পেছন দিক থেকে টেনে ধরেছে। কিন্তু জানেন কি, এই টেনে ধরার পেছনে কখনো কখনো খুব ভালো বন্ধুও থাকে, যারা আপনাকে আটকে রাখার জন্য টেনে ধরেনি, যারা দূর থেকে দেখতে পেয়েছে আপনি কোনো একটা হয়তোবা ভুল পথে অথবা ভুলটাকে ঠিকমতো না দেখে সামনের দিকে এগিয়ে চলেছেন এবং আপনার পেছন পেছন একটা মন্দ কোনো কিছু গ্রাস করে করে আপনার পিছু নিয়েছে। এই সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি সামনের দিকে দৌড়াচ্ছেন, আপনি পেছনে দেখতে পাচ্ছেন না। তখন আপনার মঙ্গল কামনায় রত একজন কেউ আপনাকে বলল, না তুমি এ পথে এগিয়েও না, তোমার পথ ওটা না, ওই পথে তোমাকে একটা পর্যায়ে থেমে যেতে হবে, অথবা হোঁচট খেতে হবে, অথবা ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, অথবা তুমি যে বিশাল কর্মযোগ্য নিয়ে বা শক্তি দিয়ে নিজের সাথে যুদ্ধ করে একটা পর্যায়ে যাচ্ছ বলে ধরে নিচ্ছ, এই পথটা আসলে তুমি যা ভাবছো সেরকম নয়। তাহলে মানুষ কি করে? মানুষকে শত্রু ভাবা শুরু করে দেয় সাথে সাথে। শত্রুকে চেনা এত সহজ না। শত্রু সবসময় আপনার সামনে দৃশ্যমান হবে না। শত্রু বন্ধুর ছলে অনেক ধরনের টোপ দিবে। শত্রু সে নয় যে আপনার সাথে সার্বক্ষণিক এসে ঝগড়াঝাটি করে, আপনাকে প্রতি পদে পদে বিভিন্ন বিষয়ে সাজেস্ট করে, দিক নির্দেশনা দেয় এবং আপনার উপরে রেগে যায় বা রেগে থাকে। সে আপনার শত্রু নয়।
সে অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন শুভাকাঙ্ক্ষী। সে কোনোভাবেই চায় না আপনি জীবনে বড় কোনো হোঁচট খান। আপনি যদি এমন কোনো বড় হোঁচট খান যে হোঁচটের ফলে আপনি আর দাঁড়াতেই পারছেন না জীবনে মৃত্যুর আগ পর্যন্ত, এই দৃশ্যটা সে হয়তো দেখতে চায় না। তাই সে আপনাকে টেনে ধরে অথবা কিছুটা বাধা দেয় অথবা আপনাকে ভিন্ন দিকে পরিচালিত করতে চায় অথবা আপনার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ায়। সে আপনার শত্রু না, সে আপনাকে অনেক বেশি গুরুত্ব দেয় বলেই আপনাকে সর্বোচ্চ সিকিউরড এবং সেফ একটা পজিশনে দেখতে চায়। সাকসেসের চেয়ে সেফটি অনেক বেশি ইম্পর্টেন্ট জীবনে, এই কথাটা মনে রাখতে হবে। আমরা দেখেছি আমাদের চারপাশে প্রচুর সাকসেসফুল মানুষ আছে, কিন্তু মনে রাখতে হবে যে যত বেশি উপরে যাবে সে যদি ওখান থেকে পড়ে যায় তত উপর থেকে সে পড়বে এবং ততটাই সে আঘাতপ্রাপ্ত হবে। বেশি উপর থেকে পড়লে আর দাঁড়াবার শক্তি থাকে না। এই কথাটা আমরা প্রায় ভুলে যাই। জীবনে সঠিক বন্ধু এবং সঠিক শত্রু, এই দুটো চেনায় খুব বেশি প্রয়োজন। ভালো থাকেন সবাই, জানাবেন আপনাদের মতামত।